বর্তমান যুব সমাজের গতিবিধি ভিন্ন দিকে পরিচালিত হচ্ছে। যুব সমাজকে বিশেষ করে বলবো, যৌবনকাল জীবনের সফলতা অর্জনের প্রধান সময়। যৌবনকাল দুনিয়া এবং আখিরাত সজ্জিত করার গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ সময়। যৌবনকাল আসে আবার চলে যায়। আমাদের বুজুর্গগণ লিখছেন যে তোমার এক দরওয়াজা দিয়ে মেহমানের মতো আসবে, কয়েকদিন তোমাকে নাচাবে, এরপরে আরেক দরওয়াজা দিয়ে তোমার যৌবনকাল পার হয়ে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, বিশেষ 5টা প্রশ্ন। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, অন্যতম প্রশ্ন থাকবে, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। কারণ শিশুকালে বুঝে না, বুড়াকালে বুঝলেও হাঁটুতে রস না থাকায় করতে পারে না। শিশুকালে করতে পারে না কেন? বুঝে না। বুড়াকালে বুঝে কিন্তু করতে পারে না কেন? শক্তি নেই। তাহলে দেশ পরিবর্তন, যুগ পরিবর্তন, সারা দুনিয়াতে বিপ্লব সাধনের প্রধান সময় হলো যৌবনকাল। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে লেখাইয়া বাহির করার পেছনে সবচেয়ে বড় অবদান যুবকদের। সমস্ত জালিমদের মাথা নিচু করে দিয়ে তাদেরকে পরাস্ত করার সবচেয়ে বড় পাওয়ার যুবকরা। সুতরাং পুরা 15 বছরে দেশের গতিবিধি ভিন্ন দিকে পরিচালিত হচ্ছিল। আমরা রাতে শুইলে ঘুমাতে কষ্ট হতো, দেশের কি হবে, ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, দেশের ইচ্ছু জমিনের কি হবে। আমরা চিন্তা করতাম ভারত আমাদের উপরে যেইভাবে চড়াও হচ্ছে, আমাদের ভাগ্য কি হবে। আল্লাহ তাআলার মেহেরবানি সমস্ত চিন্তা উড়িয়ে দিয়ে অগস্টের 5 তারিখে যুবকদের তত্ত্বাবধানে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শক্তি অর্জন করেছে। 5 আগস্টের পরে আমরা দুটো শক্তি পেয়েছি। বলেন কয়টা? এক, বাংলাদেশের জমিনে নতুন কোন ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া হবে না। যে কোনো নামে নতুন কোন জালিম বাংলাদেশে আসবে, তাদেরকে প্রতিহত করা হবে। নতুন কোন জালিম যে কোনো নামে, মনে করেন হেফাজতে ইসলাম নতুন নামে আসলো, মনে করেন জামাতে ইসলাম, মনে করেন ইসলামী আন্দোলন, মনে করেন বিএনপি, মনে করেন অন্য কেউ আওয়ামী লীগের আকৃতি আসবে, আমরা টুটি ছিঁড়ে ফেলব। এটা আমাদের যুবকদের এবারের অর্জন। এটা বলেন ঠিক কিনা? এটা মুগ্ধদের বুকে গুলি গ্রহণের মাধ্যমে, এটা সাবু সাইদের বুকে গুলি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের যুবকরা নতুন প্রত্যয় অর্জন করেছে। এই দেশে কোন জালিম আবার মাথা উঁচু করতে পারবে না। দ্বিতীয় নম্বর, আমাদের দ্বিতীয় নম্বর শক্তি অর্জন হয়েছে কি? ভারতের চোখে চোখ রেখে আমরা আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলব। কারো তোয়াজ, কারো গোলামি, কারো সালাম দেওয়ার টাইম নেই। দেখুন, বলেন তো এই বিশাল অর্জনের পিছনে অবদান কার? যুবকদের। যুবকদের, নির্দলীয় যুবক। সবাই বলেন নির্দলীয় যুবক। কোন দলীয় সাইনবোর্ডে বাংলাদেশ স্বাধীন হয়নি। বিএনপি খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরাইতে পারেনি, এত বড় আওয়ামী লীগ সরকার করতে পারে। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরাইতে পারে নাই, এত বড় সরকার কিভাবে সরায়? খোদার কসম, বিএনপি করে নেই। এটা নিরপেক্ষ নির্দলীয় ছাত্র জনতা এবং দেশের প্রতিটি দেশ প্রেমিক জনগণ করেছে। সুতরাং আমাদের জীবনে সফলতা অর্জনের সবচেয়ে বড় সময় কোনটা? যৌবনকাল। বলেন কোনটা? যৌবনকাল। ইতিহাস বর্ণনা করলে অনেক ব্যক্তিদের ইতিহাস আছে যারা যৌবনকালে বিশাল বিশাল বিপ্লব ঘটিয়েছে। আমি ওই সমস্ত ইতিহাস বলতে চাই না, আমি শুধু একটু ইঙ্গিত দিতে চাই বর্তমান যুব সমাজ কেন অবক্ষয়ের দ্বার প্রান্তে উপনীত হয়েছে।
বর্তমান যুব সমাজ এই অবক্ষয় থেকে কিভাবে ফিরত আসবে? সুতরাং এটাকে আমরা এক পক্ষে বলতে পারি বর্তমান যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার। যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ, প্রথম কারণ দ্বীনি শিক্ষা না থাকা। বলেন, যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ দ্বীনি শিক্ষা না থাকা। দ্বীনি শিক্ষা মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে। এবার বলেন তো, দুনিয়ার চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, আত্মসাৎ, দেশের সম্পদ বিদেশে পাচার, যত কিছুই করছে সবকিছুর পেছনে মূল কারণ কি? অন্তরে আল্লাহর ভয় নেই। যদি অন্তরে আল্লাহর ভয় জন্ম নিত, তাহলে করোনা কালে সরকারের দেওয়া সয়াবিন তেল নিজের খাবেন নিজে করতে হতো। কি বলেন? আরেকজনের গাছের ফল না বলে নিয়ে যেতাম না। যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাহলেই দুনিয়ার সবকিছু করা যায়। এজন্য দ্বীনি শিক্ষা মানুষের অন্তরে কি তৈরি করে? আল্লাহর ভয় জাগ্রত করে, আল্লাহর ভয় তৈরি। সুতরাং এক নাম্বার কারণ হলো দ্বীনি শিক্ষা না থাকা। দ্বীনি শিক্ষা মানুষকে বিনয়ী করে। বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে কি করে? বিনয়ী করে। জগতের অনিষ্ট বন্ধ হবে, মানুষ বিনয়ী হবে। জগতের অস্থিরতা কমে যাবে, মানুষ আল্লাহকে ভয় করবে। সুতরাং বিনয়, আজকের যারা এই যে গত 15 বছরে দেখেন নাই চেয়ারম্যান সাহেবের বইয়ে বসে দারোয়ানের শালার বন্ধুর পাওয়ারে আমরা অস্থির হয়ে যেত। কি এত পাওয়ার? কার পাওয়ারটা? কার? চেয়ারম্যানের, দারোয়ানের শালার বন্ধুর। হুরি বাবা, এত দূরের পাওয়ারে আমরা রাস্তায় চলতে পারতাম। এটার নাম অহংকার। এটার নাম কি? অহংকার। আর ইসলাম, আল্লাহর দ্বীন, দ্বীনি শিক্ষা মানুষকে বিনয়ী বানায়। কারণ বিনয়ী হওয়ার পেছনে আল্লাহ যত বেশি পরিমাণে নির্দেশনা দিয়েছেন, আর কোন বিষয়ে এত বেশি পরিমাণে নির্দেশনা দেন। দেখেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বিশেষ বান্দাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন যে আল্লাহর বিশেষ বান্দা কারা? যারা দুনিয়াতে বিনয়ী হয়েছিল, যারা দুনিয়াতে বিনয়ী হয়েছিল। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ওই বিনয়ী আল্লাহর বিশেষ বান্দাদের আরেক গুণ, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যখন কোন অসুন্দর, অস্থিতিশীল এবং অশালীন কোন পরিবেশ অতিক্রম করে, তখন তারা তাদের সম্মান নিয়ে ওখান থেকে ওভারটেক করে চলে যায়। জড়ায় না, অশ্লীলতার মধ্যে জড়ায় না, অন্যায়তে জড়ায় না, বিতর্কে জড়ায় না, মানুষের সাথে মারামারিতে জড়ায় না। এরা হলেন আল্লাহর বিশেষ বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে অনেক বেশি মর্যাদাশীল করেন। এবার বলেন তো, বর্তমান যুব সমাজের অবক্ষয়ের প্রথম এবং প্রধান কারণ কি? দ্বীনি শিক্ষা না থাকা। বলেন না সবাই? সুতরাং আমি বলবো, জগৎকে সোজা করার জন্য লাঠির প্রয়োজন নেই। লাঠি দিয়ে কাউকে সোজা করা যায় না। আল্লাহর ভয় আমাদের যুবকদের অন্তরে তৈরি করে দেন, তো দেখবেন দুনিয়ায় অটো সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। দীর্ঘ 100 বছর থেকে আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করে করছি না? বিশ্ব ইজতেমার মাঠে 50 লাখ মানুষের জন্য 50 জন পুলিশের দরকার হয়। ডানে ডানে চলো, ফিকিরে ফিকিরে চলো, ডানে ডানে চলো, ফিকিরে ফিকিরে চলো। এই কথার উপর দিয়ে আমরা চলছি কেন? সবার মধ্যে দ্বীনই বুঝছি। আর এখন তাবলীগের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। তাবলীগের লোক এরা মানুষ হত্যা করছে, মানুষকে মারছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। কি কারণ? কি কারণ? একমাত্র কারণ তাদের অন্তর থেকে তাবলীগের মূল উদ্দেশ্য ফল হয়ে গেছে এবং তাদের মনে আল্লাহর ভয় দূর হয়ে গেছে। দুনিয়ার সমস্ত অনিষ্ট, মারামারি, কাটাকাটি, হানাহানি সবকিছুর পেছনে মূল কারণ কি? আল্লাহর ভয় অন্তরে না থাকে। তাহলে এবার বলেন, মানুষ দ্বীনি শিক্ষা পেয়ে গেলে কয়টা গুণের গুণী হয়? বড় বড় দুটো গুণ। 1 আল্লাহর ভয়, 2 বিনয়ী। এই বিনয়ী যদি হয়ে যেতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে আনতে পারি, তাহলে আমরা যুবকরা শুধু। 2 নম্বর যুব সমাজের অবক্ষয়ের 2 নম্বর কারণ, আমি বিস্তারিত বললে সময় লাগবে। 2 নম্বর কারণ নেশা বা মাদক।
বলেন আমাদের যুবকদের নষ্ট হওয়ার অবক্ষয়ের 2 নম্বর কারণ কি? নেশা, মাদক। এই সমাজে মাদক সেবনকারী আছে না নাই? ট্যাবলেট আগেরটা সরাইয়া নতুন কিছু ঢুকাইয়া টানে, এরকম আছে না নাই? এগুলো সব নেশা। বলেন এগুলো কি? নেশা। আমাদের আল্লাহ বলেন ইন্নামাল খামরু, নিশ্চয় মাদক, রিজসুন, নাপাক। মাদক কি? জোরে বলেন না, মাদক কি? নাপাক। আপনাদের সমাজে কুত্তা আছে, কুত্তার পেশাব পাক না নাপাক? কুত্তার মুখ পাক না নাপাক? তো যে মদ খায় পাক খায় না নাপাক খায়? আমরা কি বলতে পারি যে মদ খায় কুত্তার মুখ খায়? বলা যায় না? আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, নিশ্চয়ই মাদক নাপাক। যদি মাদক নাপাক হয় আর কুকুরের পেশাব নাপাক হয়, তো যারা মদ খায় তারা কুকুরের পেশাব খায় বলতে পারে? আজকে এই সমাজের এই সাধারণ মাটির রাস্তা, রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সার হুকুলটার নিচে বোতল পাওয়া যায়, ট্যাবলেটের বোতল পাওয়া যায়। ও চা দোকানদার 6টা কাপ, একটা কেটলি, একটা জগ, 2টা গ্লাস নিয়ে বসে গেছে, কয়েকটা চিপস, মুড়ি, এগুলো হলো হাত দোকানের সম্পদ। এমনি বসে গেছে সারাদিন। কিরে ভাই, 6টা কাপ দিয়ে একটা কেটলি দিয়ে কি বিক্রি করে? কয় না, এটা তো আমি শো হিসেবে দিছি, এই যেখানে বসছে এটা ঢাকনা উল্টে ভিতরে আসলে বিক্রির মাল। এরকম জিনিস নাই সমাজে? আমার আল্লাহ বলেন ইন্নামাল খামরু রিজসুন, নিশ্চয় মাদক নাপাক। 2 নম্বরে বলেন মিন আমালিশ শাইতান, মাদকের কাজ কারবার হলো শয়তানের কাজ। কার কাজ? এবার বলেন তো এই সমাজে শয়তানের কারবার করে এমন লোক আছে না নাই? আমার আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মাদক হলো শয়তানের কাজ। যারা মাদক কেনে, মাদক বিক্রি করে, মাদক বানায়, মাদক সাপ্লাই দেয়, যারা মাদকের কারবার করে, যারা মাদকের কারবারে সাক্ষী থাকে, এরা সব শয়তানের কারবার করে। আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে। এই মাদকের কারবারের মাধ্যমে, মাদকের দ্বারা, জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। বলেন তো মুসলমানদের মধ্যে যে কারণে শত্রুতা তৈরি হয়, সেই কারণটা হালাল না হারাম? ও দুনিয়ার মুসলমান, মাদক নাপাক, এজন্য মাদক হারাম। মাদক শয়তানের কাজ, এজন্য মাদক হারাম। মাদক দ্বারা শয়তান শত্রুতা তৈরি করে, এজন্য মাদক হারাম। আমার আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মাদকের মাধ্যমে শয়তান তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিবে। যে কাজের দ্বারা শয়তান আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরায়, সেই কাজটা হারাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আনিস সালাত, এবং মাদকের কারবারিদেরকে শয়তান আল্লাহর জিকির এবং নামাজ থেকে দূরে সরিয়ে দিবে। সুতরাং যে কাজের দ্বারা মানুষ নামাজ থেকে বিরত হয়, নামাজ থেকে বিমুখ হয়, নামাজ থেকে বঞ্চিত হয়, ওই কাজও শরীয়তে হালাল নয়, শরীয়তে হারাম। সুতরাং অনেকগুলো কারণে মাদক হারাম। বলেন অনেকগুলো কারণে মাদক হারাম। সুতরাং মাদক 2 নম্বর কারণ আমাদের যুবকদেরকে ধ্বংস করার, আমাদের যুবকদেরকে নষ্ট করার 2 নম্বর কারণ মাদক। ছেড়ে দিতে হবে মাদক। খোদার কসম, এক ঢোক নাপাক যদি আপনার পেটের ভেতরে চলে যায়, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না যেই ব্যক্তি হারাম ভক্ষণ করেছে। বলেন মদখোর জান্নাতে যাবে না। বলেন বলেন মদখোর জান্নাতে যাবে না। এক হাদিসের মধ্যে আসছে শবে বরাতে আল্লাহ তাআলা বনি কালবের ছাগলের প্রশংসম পরিমাণ মানুষকে ক্ষমা করেন। বনি কালব ছিল আরব গোত্রের, আরব দেশের এমন একটা গোত্র যারা ছাগল বেশি চড়াইত।
উদাহরণ তো আলাদাই হয় না, উদাহরণ করা হয়, কমন বিষয় উদাহরণ হয় না, যেটা আলাদা তাদেরকে উদাহরণ দেয়। নবীজি পানি কালবের উদাহরণ দিয়েছেন যে ওই গোত্রের ছাগলের যতগুলো পশম আছে এই পরিমাণ লোককে আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করে, তবে ক্ষমা করেন না কয়েক গ্রুপকে। এর মধ্যে এক গ্রুপ হলো যারা মদ খায়। যারা মদ খায় এদেরকে আল্লাহ শবে বরাতে মাফ করেন না। যারা মদ পান করে এদেরকে আল্লাহ তাআলা শবে কদরে মাফ করেন না। যারা এই মদ খায়, হারাম খায়, এদের শরীর জান্নাতে যাবে না। এবার বলেন মদ ছুঁয়েও দেখবো না। ও ভাই, একটা গরু, সেও তো একটা প্রাণী, সে মরে গেলে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? তার মরণ মানে তার দুনিয়া শেষ। আমরা মরে গেলে দুনিয়া শেষ না, আমাদের সামনে অনন্তকালের জীবন আছে। এবার আপনি বলেন, হে গরুটা মরে গেলে জাহান্নামে গেল না, আপনি মরে গিয়ে জাহান্নামে গেলেন, তো গরুর চেয়ে তো আপনি নিকৃষ্ট হয়ে গেলেন। থানভী রহমতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞেস করতেছে, আমি কিয়ামত মানি না, আখিরাত মানি না, জান্নাত জাহান্নাম মানি না। পরে আল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহিকে, শোনো, তুমি মানো না আর আমি মানি, আখিরাত আমি মানি তুমি মানো না, হাসর আমি মানি তুমি মানো না, জাহান্নাম তুমি মানো না আমি মানি, জান্নাত তুমি মানো না আমি মানি। আচ্ছা মনে করো কিয়ামত হলো না, হাসর হলো না, জাহান্নাম নাই, জান্নাত নাই, মনে করো নাই, তো না থাকলে কি তোমার জন্য নাই, আমার জন্য? কি বলে? না থাকলে তো তোমার জন্য নাই, আমার জন্য নেই। হিসাব যদি না থাকে তোমার জন্য নাই, আমার জন্য নেই। এখন তোমারটা যদি সত্য হয়, নাই নাই, তো আমিও বেঁচে গেলাম, তুমিও বেঁচে গেলাম। আর যদি আমার বিশ্বাসটা সত্য হয়, তখন কি বুঝলেন? তোমার বিশ্বাসটা সত্য হলে তো তুমিও বেঁচে গেলাম, আমিও বেঁচে গেলাম। আমার বিশ্বাসটা সত্য হলে তখন কি হবে? তখন আমি বেঁচে যাবো, তুমি ধরা খেয়ে যাবো। এবার আপনাকে আমি বলছি, নবীজি বলেছেন, খোদার কসম করে আমি বলছি, এই আমার সামনে যে মাইক, এই মাইক আমি দেখে যত বিশ্বাস করি, আমাদের নবীজির প্রতিটি হাদিস তার চেয়েও বেশি বিশ্বাস করি। আসমানকে আমি যত বিশ্বাস করি, জমিনকে আমি যত বিশ্বাস করি, আমার অস্তিত্বকে আমি যত বিশ্বাস করি, নবীজির হাদিস তার চেয়ে সত্য না? কথা বলেন, তার চেয়ে সত্য না? তার চেয়ে সত্য বিশ্বাস করতে হবে না? এবারে বলেন নবীজি কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করলো সে জান্নাতে যাবে না। আপনি হারাম খাইলেন, মদ খাইলেন, আপনি হারাম খেলেন, হিরোইন খাইলেন, আপনি হারাম খাইলেন, বাংলা খাইলেন, আপনি জান্নাতে যাবেন না। তো কুকুরও যাইল না, আপনিও যাইলেন না, তো কি হলো? কুকুর জাহান্নামে গেল না, আপনি জাহান্নামে গেলেন, তো কি হলো? আরে না গেলে কুকুরও গেল না, আপনিও গেলেন না, আমিও গেলাম না, কুকুরও গেল না, দুজনের দুনিয়া শেষ, দুটোটা শেষ, আমাদের যা মন চায় তাই করলাম হিসাব। কিন্তু যদি কুকুর জাহান্নামে গেল না, সে আরেকজনের পায়খানাও খায়, কুকুর জাহান্নামে গেল না, সে আরেকজনের মুরগিও খায়, আপনিও জাহান্নামে গেলেন, আপনিও আরেকজনের মুরগি খেয়ে ফেললেন, আপনিও জাহান্নামে গেলেন, আপনিও পেশাবার পায়খানা খাইলেন, তো কুত্তে আর আপনার মধ্যে তফাৎ কি? বরং কিরে ভাই, কুত্তে কি খায়? নাপাক খায়, পোলা পানের পায়খানা খায়, আর আপনি কি খান? ওই কুত্তার মুখ খান, কি? কুত্তা খায় কি? মানুষের পায়খানা, আর আপনি খান কি? আপনি আপনি ডবল নাপাক খাইলেন না? আপনি ডবল নাপাক খাইলেন না? হ্যাঁ, নাপাক যেটা পেটে ঢুকে এলো, এই নাপাক আবার নাপাক হয়ে বেরোলো, আপনি সেটা খাইলেন, কি হলো? আজ থেকে মাদক ধরবো না, বলেন। 3 নম্বর আমাদের যুব সমাজের 3 নম্বর অবক্ষয়ের কারণ, 3 নম্বর কারণ হলো খেলাধুলা। 3 নম্বর কারণ কি? খেলাধুলা। আরে মুসলমান, নামাজ ঠিক রেখে বিকালে বা সকালে এক্সারসাইজের জন্য বৈধ যে তরিকা আছে, সতর না খুলে, নামাজ নষ্ট না করে, আল্লাহর বিধানকে অমান্য না করে, কিছু সময়ের জন্য যদি কেউ খেলাধুলা করে, ওটাকে আমরা নিষেধ করি না, ওটাকে আমরা নাজায়েজ বলি না। কিন্তু আজকের যুব সমাজ এমন ভাবে খেলার পিছনে পড়েছে যে তার নামাজের খবর নাই, সতরের খবর নাই, অহেতুক সময়ের পর সময় করছে শুধুমাত্র খেলাধুলার পেছনে। দেখেন, খেলাকে কেন্দ্র করে জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, খেলাকে কেন্দ্র করে কি
বাজি ধরছে আর্জেন্টিনা আর ব্রাজিলে কে কয় গোল দিব, কে জিতবে, কে হারবে, এটা নিয়ে আপনাদের চা দোকানে জুয়া হয় কিনা, বাজি হয় কিনা? আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মাদক আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করবে, অস্থিরতা তৈরি করবে, মারামারির জন্ম দেবে। ও মুসলমান, আর্জেন্টিনা হারলে তোমরা মিষ্টি খাও, ব্রাজিল হারলে তোমরা রং লাগাও, কথা কন। এগুলো শরীয়ত সম্মত না হারাম? সুতরাং খেলাধুলার মাধ্যমে আজকে আমরা অন্যায় অশ্লীলতার দিকে চলে যাচ্ছি, শত্রুতার দিকে চলে যাচ্ছি, নাজায়েজ কাজের দিকে চলে যাচ্ছি। একজন বেটা খুব মজা করে একটা বিল্ডিং এর ওয়াল করছে না, বাড়ির বাউন্ডারি করছে, তা আমাদের এই যুবকরা কি করছে? আর্জেন্টিনা প্রিয়, হেরা যাইয়া ওয়ালের মধ্যে সুন্দর মতো একটা পতাকা আছে আর্জেন্টিনা, আইকা নিচে দিয়ে রেখেছে সোহেল, সুমন, সোহাগ, আমরা আর্জেন্টিনা। কি করো? কার এই রং, কার এই টাকা, কার এই শ্রম, কার এই ওয়ার্ল্ড কাপ, এই আর্জেন্টিনা কে? তুই কার গোলামি করছ? তুই কার গোলামিটা করছ? আরে তুই ব্রাজিলের পতাকা পুরো বাড়িতে কেন আঁকলি? আরে ব্রাজিল তোর কি লাগে? কথা কন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে ব্রাজিল তোর কি লাগে, এরা তো হুমুরখোর, তুই তো মুসলমান, তুই তো কালিমাওয়ালা, এরা তো নাফরমান, তুই তো মুত্তাবি, আরে তুই মুত্তাবি হয়ে আল্লাহর অনুগামী হয়ে নাফরমানদের তোয়াজ কেন করবি? কেন করবি? যদি খোলা জিজ্ঞেস করে কি উপায় হবে? ও ভাই কি উপায় হবে? কালিমা নাই, বিয়া ছাড়া গোলামের জন্মাবে যদি তোরা হেঁটে ভক্তি স্লোগান দিচ্ছিস, কবিস যারা কালিমা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, হারাম জানে না, হারাম জানে না, তুই বেড়াতে খাইয়া বাবাতে খাই যারা এগুলো ভক্তি স্লোগান কেন দিস? কি ফুটবল খেলা? ফুটবল খেলা তো হলো জগতের একটা রুচি। আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনার গায়ে আমার পা লাগলে সালাম করি না? যদি হাতে লাগে ডবল সালাম, যদি মাথায় লাগে, আমার পা যদি আপনার মাথায় লাগে কি করবো? আমি জড়ায় ধরে চুমা খেতে। এটা আমার ইসলাম আমার শিখেছে, এটা আমাকে একটা কি শিখেছে? সম্মান বোধ শিক্ষা দিয়েছে, ইজ্জত আর আজমত দিয়েছে, রুচি দিয়েছে। এখন বলেন ফুটবল খেলায় পা দিয়ে বল মারবে, হাতে লাগলে ক্লান্তি হয়, মাথায় লাগলে বা হয়। ঠিক ভাই? পা হাতে লাগলে কি হয়? ক্লান্তি হয়। পায়ের বল মাথায় লাগলে কি হয়? বাবা হেল্প দিছে, হাতে লাগছে কি অনেক চাইয়া লাগছে, এরপর ক্লান্তি, তো এটা কবিরা গুণ হইলো না? হাতে লাগলে কবিরা গুণ হয়, রুচি নষ্ট করে দিচ্ছে। আরে আমরা যদি সুন্নতি পোশাক পরিধান করি আমাদেরকে আনকালচারাল, আর যদি হাফ প্যান্ট হাঁটুর উপরে উঠে বাবু, তাকে নিচে নামালে বাবু, রুচি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? রুচি নষ্ট। এই যুবক ভাই, রুচি নষ্ট করেন না ভাই। আপনি আর্জেন্টিনা ব্রাজিলের গোলামি করবেন, আপনাকে আল্লাহ তাআলা মদিনার মতো শ্রেষ্ঠ মডেল দিয়েছে, মক্কার মতো শ্রেষ্ঠ মডেল দিয়েছে। আপনি অন্যদিকে ঘুরেন কেন? কথা বলেন। আমি ইনসাফের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, সারা দুনিয়া যত স্থাপনা আছে, বিল্ডিং আছে, ঘর আছে, খোদার কসম মক্কার হারাম আর মদিনার হারামের চেয়ে সুন্দর কোন স্থাপনা পৃথিবীতে নেই। তাহলে আমাদের সিমেন্ট বালু দিয়ে বানানো ঘর তুমি দুনিয়ায় বানাইতে পারে না, যেটা আমরা বানাচ্ছি সিমেন্ট বালুর ঘর, এটাও তো এত সুন্দর করে কেউ বানাইতে পারে না। আপনি দুনিয়ার মধ্যে ঘুরেন না, এই এলাকায় হাঁটেন না, কোন মানুষের বাড়ি এত সুন্দর না আল্লাহর ঘর কোথাও নেই। কোন মানুষের বাড়ি এত সুন্দর হয় না, হবেও না, আল্লাহ হতে দিবেও না। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছে, শ্রেষ্ঠ দিয়েছে। বলেন পৃথিবীর এমন কোন পানি আছে যেই পানি আমাদের জমজমের সাথে যায়? আমাদেরকে জমজম দিয়েছে, তুই মদ কিনে এনেছিস। আমাদেরকে আল্লাহ জমজম দিয়েছে, তুই মদ কিনে এনেছিস। কথা না? পৃথিবীর সব কিছুতে আমরা উপরে, সব সাইডে আমরা উপরে। আমাদের এত উন্নত মডেল থাকতে, এত উন্নত মক্কা আর মদিনা থাকতে, তুমি আর্জেন্টিনা ব্রাজিলের দিকে কেন ফেলো? আমাদের যুবকরা খেলাধুলার মধ্যে আছে না নাই? দেখেন, কেউ যদি ময়দানে খেলতে না পারে তো মোবাইলে খেলে, পাবজি খেলে, কি ফ্রি ফায়ার খেলে, এগুলো হলো সফটওয়্যার ইনস্টল করে খেলে। আবার কিছু খেলা আছে অনলাইন গেমিং, যুবকদেরকে জিজ্ঞেস করেন অনলাইন গেমিং, এটা অনলাইনের ভিতরে ভিতরে খেলে।
এটা সফটওয়্যার না, গুগলে গিয়া অথবা অন্য কোনো লিঙ্ক দিয়ে ঢুকিয়া পরে 4 জন প্লেয়ার, একজন হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাংলাদেশ থেকে, আর ওই যে পিঙ্কি সিঙ্কি ভৃঙ্কি চায়না থেকে, আরেক জায়গা থেকে, আরেক জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে নিছে। এর মধ্যে আবার মজার বিষয় কি জানেন, ও আব্দুল্লাহ থাকে পুরুষ আর বাকি 3টা রাখছে মহিলা, বানায় এরপরে অনলাইন গেমিং শুরু করছে, খেলা শুরু করছে। এখন পার্ট একটা শেষ হলে সেকেন্ড পার্টে যাওয়ার জন্য কয়েকটা রূপ। প্রথমত সে যে মেয়েদেরকে রাখছে তার সাথে সঙ্গী হিসেবে, এগুলো সব উলঙ্গ, নগ্ন, নিকৃষ্ট, আর এ বসে বসে মোবাইলে খেলতেছে, লাফাইতেছে, আর নিজের দিমাগ নষ্ট করতেছে, আখলাক নষ্ট করতেছে, চরিত্র ধ্বংস করতেছে। কথা বুঝতেছেন? আরেকটা পয়েন্ট কি, ওই যে সেকেন্ড পার্টে যখন যাবে অনলাইন গেমিং, ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যাবে, তো ওখানে তালা মারা, গেট অন ওপেন, গেট অন করতে হবে, খুলতে হবে। কিভাবে খুলবে? তখন একটা সিস্টেম হলো, ওখানে একটা হনুমান বসায় রাখছে। সে যাইয়া হনুমানকে মানে সে মানে তার হয়ে যে প্লেয়ার খেলতেছে, সে গিয়ে হনুমানকে এমনি করে মাথা কুন্নিশ করতে হবে। কুন্নিশ করলে এরপরে দরজাটা খুলবে। তার অর্থ কি? আন্তরিক ভাবে মোবাইলের ডিসপ্লেতে সে হনুমানকে পূজা করবে। আফসোস আমাদের এই যুবকরা, আমাদের ইয়াং সোসাইটি খেলাধুলার মধ্য দিয়ে তার আখলাক নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, মা বাবার পয়সা নষ্ট করছে, সময় নষ্ট করছে, ইবাদত নষ্ট করছে, আর নিজের ঈমান নষ্ট করছে। কথা বুঝতেছেন আপনারা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, 4 নাম্বার কয়টা বললাম? যুব সমাজের অবক্ষয়ের 4 নাম্বার কারণ বলবো। 4 নাম্বার কারণ হলো প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক। আছে না? হ্যাঁ, একজনের কয়টা? আমার কোন গার্লফ্রেন্ড নাই। তুই তো বেটা পুরুষই না। এমন সিস্টেম সমাজ বানিয়ে ফেলছে, গার্লফ্রেন্ড নাই মানে পুরুষ না। ও বয়ফ্রেন্ডরা, তোমাদেরকে বলছি, ও মাইকের আওয়াজ শুনে গার্লফ্রেন্ডরা, তোমাদেরকে বলছি, ইসলাম জন্মগত পরিচ্ছন্নতার মর্যাদা দান করেছে। আল্লাহ জন্মগত পরিচ্ছন্নতা দান করেছে। কথা বুঝেন? আল্লাহ জন্মগত ভাবে কি দান করেছেন? পরিচ্ছন্নতা দান করেছেন। সূরা নূর সবাই পড়বেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও, সূরা নূর পড়াও, সূরা নূরের অনুবাদ শিখাও, তেলাওয়াত শিখাও, অনুবাদ শিখাও। কেন? এর মধ্যে একজন মহিলার জীবন পরিচালনার দীর্ঘ আলোচনা রয়েছে। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহর দয়া আর মায়া তোমাদের সাথে না থাকতো তবে তোমরা পরিচ্ছন্ন জীবন পাইতা না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে পরিচ্ছন্নতা দান করেন। ও যুবক ভাইরা, পরিচ্ছন্ন জীবন আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। কথা বলেন, বিশেষ কি নিয়ামত? তুমি আজকে মোবাইলের মিস কলের মাধ্যমে তুমি স্কুলে, তুমি দোকানদারি করো, দোকানে কাস্টমাররে ডাকছো, আপা আসেন, এটা কইয়া সামনে নাম্বার লইয়া শুরু করছো গল্প করে, আপা আসেন, কোন দোকানদার ভাইয়া আসেন কয় না, খালি আপারে না। কি আছে? ও বন্ধু, ভালো করে বুঝো, আজকে তুমি যেভাবে অবৈধ সম্পর্ক তৈরি করেছো, তোমার দিল দিমাগ নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পরিচ্ছন্ন আল খাবিসাতু লিল খাবিসিনা, পচা নারীরা পচা পুরুষদের জন্য। বলেন, পচা নারীরা পচা পুরুষদের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, পচা পুরুষরা পচা নারীদের জন্য। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, পরিচ্ছন্ন নারীরা পরিচ্ছন্ন পুরুষের জন্য। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পরিচ্ছন্ন পুরুষরা পরিচ্ছন্ন নারীদের জন্য। কে বলেছেন? আল্লাহ। আরে জোরে কয় না। এই বন্টন কে করেছেন? এটা
এটাকে আমি একটা উদাহরণ দিতে পারি। বিবাহের আগ আর বিবাহের পর মানুষের জীবনের অধ্যায় কয়টা? দুইটা। বলেন বলেন বলেন। আল খাবিসাতু লিল খাবিসিনা, এই আয়াত দ্বারা বুঝা যায় মানুষের জীবনের অধ্যায় দুইটা, বিবাহ পূর্ব, বিবাহ পরবর্তী। বিবাহ পূর্ব জীবন হলো অভিনয়। বলেন বিবাহ পূর্ব সময়টা কি? অভিনয়। বিবাহ পরবর্তী সময়টাই হলো জীবন। বলেন বিবাহ পূর্ব, বিবাহ পরবর্তী। এই যুবক, আল্লাহ বলেন বিবাহ পূর্ব সময়ে অভিনয় দিয়ে বিবাহ পরবর্তী জীবন ধ্বংস করো না। বিবাহ পূর্ববর্তী অভিনয় দিয়ে বিবাহ পরবর্তী জীবন কি করো না? ধ্বংস করো না। কারণ তুমি বিবাহ পূর্বে পচা হইলে তোমার জন্য বিবাহ পূর্ববর্তী পচা মহিলা একটা আসবে। তুমি বিবাহ পূর্ব পরিচ্ছন্ন হলে তোমার বিবাহ পূর্ববর্তী পরিচ্ছন্ন একজন তোমার বিবাহ পরবর্তী জীবনে আসবে। এবার বলেন বিবাহ পরবর্তী সময়টা জীবন, বিবাহ পরবর্তী সময়টা, আর বিবাহ পূর্ববর্তী সময়টা অভিনয়। বলেন কি? অভিনয়। আমি দুই একটা উদাহরণ দিতে বুঝবেন কেমন অভিনয়। বিবাহের পূর্বে ছেলেটার সাথে মেয়েটা অভিনয় করছে। কি করছে? অভিনয় করছে, অভিমান করছে। মেয়ে রাগ করছে, তো ফলাই কি করে? হাঁটু গেড়ে মাটিতে বসে হাত জোর করে বাচ্চা কানো ধরে বসে। এই বেটিটারে বিয়ে করার পর ঘরে বসে কয় আমার এক গ্লাস পানি দাও, তো পানি আনতে 1 মিনিট দেরি হয়েছে। হ্যাঁ, হাত বলটা আগে থেকে রেডি। বুঝো নাই? এই বেটির কাছেও মাপ চাইছে। হ্যাঁ, অনেক গ্লাস পানি আনতে দেরি হয়েছে দেখি হাত বলটা আগে রেডি, দেরি করলে কেন? 2 নম্বর উদাহরণ, বিবাহ পূর্বে এই মোবাইল নিয়ে এশারের নামাজের পর যে কথা শুরু করছে, ফজরের আযান দিছে, কথা শেষ হয়নি। আর বিবাহের পরে আপনি অফিসে গেছেন, দোকানে গেছেন, বাজারে গেছেন, পুকুর পাড়ে বসে রয়েছেন, দোস্তদের সাথে আড্ডা দিচ্ছেন, বাসা থেকে আপনার ফোন দিছে, ওই বেটি জানলাতে 3 ঘন্টা 6 ঘন্টা কথা বলছে, ফোন দিছে, একবার দিছে, কেটে দিছে, আবার দিছে, কেটে দিছে, আবার দিছে, কেটে দিছে, চতুর্থবার করছে। ধরে আপনি কম কি লাগবে? আলু, বাদল, কাঁচামরিচ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সারাদিনের কথা 3 মিনিটে শেষ। আর বিয়ের আগে সারা রাত কথা বলছে, কথা শেষ হয় না। কথা কথা বিয়ের আগে সারা রাত কথা বলছে, কথা শেষ হয় না। হয় তুমি কই ছাদের উপরে চাঁদ দেখতেছে, আমিও তো দেখতেছি, ও আমরা তো দুজন তাহলে কাছাকাছি আছে, চাঁদ দেখে এই জন্য দুজন কাছাকাছি, অথচ 600 কিলোমিটার দূরে। তুমি কি গাছের নিচে? কহ গাছ কি গাছ? আম গাছ। পাতা আসেনি, হ লড়েনি, হ তোমার আপু কি রাখছে? আলু। কাঁচা আলু না পুরান আলু, নতুন আলু না পুরান আলু? এই কথা এসব না করলে আপনার সময় পার হবে কি দিয়ে? এই জন্য বিবাহের আগে একটা কি? অভিনয়। বলেন বিবাহের আগেরটা কি? এবার মেয়েদের অভিনয় নেন। মেয়েদের জন্য আপনি যদি গার্লফ্রেন্ডের জন্য লাল শাড়ি একটা আনেন, লাল শাড়ি, হ্যাঁ দেখতে খুব ওয়াও, তুমি কেমনে জানো আমি যে লাল পছন্দ করি? আবার এই বেটিকে বিয়ের পরে যদি না কইয়া লাল শাড়ি আনেন, ওই হল আমি লাল পছন্দ করে দিয়েছি, আমি মিষ্টি কালার পছন্দ করি। তাহলে বলেন বিয়ের আগেরটা কি? বিয়ের পরে? যুবক, বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন নষ্ট করবে না। কথা বুঝেন? এটা বুঝার জন্য একটা উদাহরণ নেই, অনেকগুলো উদাহরণ দিয়ে লম্বা কথা বলতে সময় লাগবে, নামাজের সময় কাছে যাচ্ছে। আমার আরো একটা পয়েন্ট রয়ে গেছে। বিবাহ পূর্ববর্তী সময়টা অভিনয়, বিবাহ পরবর্তী সময়টা জীবন। পূর্ববর্তী অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবে না, এটা হলো আমার ওয়াজ। কেমন জীবন ধ্বংস হয়? উদাহরণ, এই এলাকায় একজন বুড়া মানুষ, চোখে কম দেখে, উনি খেজুরের গুড় বিক্রি করবে অথবা আখের গুড় বিক্রি করবে, বড় বড় চাক। এখন উনি বিক্রি করার জন্য পাল্লা আছে কিন্তু বাটখারা নাই, ওই যে শিল নেই। তা আপনার এলাকায় এক মুদি দোকানদারের কাছে গিয়ে বলতেছে, ভাই আমার 1 পোয়া করে 4টা টুকরা বানায় দাও, একদম মাপে মাপে 1 পোয়া করে। তো আমি কেউ 1 পোয়া নিতে চাইলে 1টা দিয়ে মাপ দেবো, কেউ যদি আধা কেজি নিতে চাই 2টা দিয়ে মাপ দেবো, কেউ যদি 1 কেজি নিতে চাই তো 4টা দিয়ে মাপ দেবো। এভাবে মাইপে আমি বিক্রি করবো, এই 4টা আমার 1 পোয়া করে বানায় দেবো। ঠিক আছে, তো 1 পোয়া করে বানায় দিয়েছে, সে সেখানে বিক্রি করতেছে। তা আপনাদের কি এলাকা? ভাদরা এলাকার এক যুবক গিয়ে কয়, কাকা আমার 1 কেজি গুড় দেন। তো কাকা যখন ওই যে শিলের পাল্লাটাই সাইডে রাখছে না, আর এই দিক দিয়ে নিতেছে না, 1 কেজি উঠাবে, তখন পোলায় চিন্তা করলো, হ্যাঁ চাচা তো কম দেখে, চাচা তো খবর নেই, পিছন দিয়ে গিয়া এই পাল্লা থেকে 1 টুকরা লই আসছে, পকেটে ঢুকে গেছে। পরে কাকা এমনি করে দেখে কিছু কয় না, লইয়া যা এই পাল্লায় কমবে তো ওই পাল্লায়ও কমবে। এখানে কয় কেজি?
3 পোয়া আছে কত দূর? তো তোমার এনে উঠবো কত দূর? আরে বুঝেন না। হ্যাঁ তো চালাক, চাচার এই পাল্লা থেকে এক টুকরা বাইরে দিছি, লাভবান হয়ে যাচ্ছি। আরে চাচা দেখলেও কিছু কয় না, নিয়ে যা এই পাল্লায়, কমলে খোদার কসম বিয়েটা হলো জীবনের একটা পাল্লা। আগের অভিনয়তে জীবন নষ্ট করবা, ওই পরের অভিনয়তে জীবন নষ্ট হবে, নষ্টটাই মিলবে। আরেকটা উদাহরণ দিতে বুঝবেন। এক যুবকে চিন্তা করলো যে আমি একটা পরিচ্ছন্ন মেয়ে বিয়ে করবো, অপরিচ্ছন্ন মেয়ে বিয়ে করবো না, একেবারে সাফ সুতরা একদম ভালো। তো মা বাবা ঠিক করছে এক এলাকার মেয়ে। তো ও কি করলো, ওই মেয়েটার নাম্বার কালেকশন করলো। মনে করেন 1 মাস পরে বিয়ে ডেট হয়েছে, হ্যাঁ নাম্বার কালেকশন করে কুটুর কুটুর পিটি পিটি শুরু করছে, গল্প শুরু করছে। মাথা শুয়ে কয়, সুখ শুয়ে কয়, তোমারও তো আমি বিয়ে করবোই, আমার একটু আসো না, আমরা একটু একাত্র হই, ওই করিমগঞ্জ বাজারে একটু দেখা করি। তো ঠিক আছে চলো। তো দুইজনে একাত্র হয়েছে, গল্প করছে, যা মন চাই তা করছে। পরে বেটা পোলায় মাথা খায় যে কমনি, এই মহিলা পরিচ্ছন্ন না, যদি পরিচ্ছন্ন হইতো তাহলে বিয়ের আগে আমার সময় দিত না। বুঝতেছেন? এই মহিলা কি সময় দিছে না তুমি সময় দিছো? তাহলে নিজের অন্যায়টা মহিলার উপরে চাপাই দিয়া এখন এটা পরিচ্ছন্ন হইলে আমার টাইম দিত না, যেহেতু টাইম দিছে সেহেতু আমি যা চাইছি তা না, বিয়ে করবো না। এরকম সে 6টা লোকে করছে, করের সাথে 6টা মেয়ের সময় নষ্ট করছে, জীবন নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে। এরপরে চিন্তা করলো না আমি পরিচ্ছন্ন ছাড়া বিয়ে করবো না। দেখা গেল আরেক এলাকার একটা মেয়েকে বিয়ে ঠিক করলো। এবার সে নাম্বার কালেকশন করে তার সাথেও পিড়ি করতে শুরু করলো, বিভিন্ন ভাবে তাকে পটানোর চেষ্টা করলো। ওই মহিলা বলে না না, যা হবে সব বিয়ের পরে হবে, বিয়ের আগে কিছুই হবে না, মানে না, তোমাকে বিয়ের আগে দেখাও করবো না, সময় দেবো না। শেষ পর্যন্ত যতই মেয়েটা তাকে সময় দিতে অস্বীকার করে, ততই সে মনে মনে তৃপ্তির ঢেকুর দেয়, এতদিন পরে বুঝি পাইছি রে, এতদিন পরে বুঝি পাইছি রে। তারা বিয়ে শাদী হয়ে গেল, মাসর রাত্রে দুইজনে একাত্র হলো। এবার মেয়েকে জিজ্ঞেস করে, ও আমার জান, ও আমার জানু, তোমারে আমি একটু সময় চাইলাম, তুমি দিলা না কেন? কয় না না, কম যে কোনো বিশেষ কারণে আমি সময় দেইনি। আরে বলো না কি কারণ? কয় না বলবো না। যতই সে না পায় ততই ছেলের অন্তরের মধ্যে জানার আগ্রহ তৈরি হয়। শেষ পর্যন্ত হাতে ধরে কয়, তুমি আর আমি, আমি আর তুমি, তোমার কথা আমি জানবো, আমার কথা তুমি জানবা। হ্যাঁ, আমরা একজনের কাছে একজনের কথা শেয়ার করবো, অসুবিধা কি? তুমি আর আমি তো, আমি আর তুমি তো একই তো কথা। পরে মহিলাটা বলতেছে, শুনো শুনো, আমি তোমাকে সময় না দেওয়ার মূল কারণ হলো তোমার আগে 6 জনে আমার বিয়ে করবো কইয়া কইয়া সময় নিছে, একটাও বিয়ে করে নাই। আমি সিদ্ধান্ত নিছি আর কারোর সময় দিলাম না। আল খাবিতাতু লিল খাবিতিনা ওয়াল খাবিতুনা লিল খাবিতাত। পচাটা পচার জন্য, পচাটা পচার জন্য, পচা নারী পচা পুরুষের জন্য, পচা পুরুষরা পচা নারীদের জন্য। ও যুবকরা, গার্লফ্রেন্ডরা, বয়ফ্রেন্ডরা, শুনো, জীবনের আগে সময়টাকে যদি নষ্ট করো, খোদার কসম পরবর্তী জীবন পুরোটাই পচাদেরকে নিয়ে চলতে হবে। বুঝতেছেন কি আপনারা? বুঝতেছেন? এবার বুখারী শরীফের একটা হাদিস শুনে, এই হাদিসটা শুনেও যদি আপনাদের দিলের মধ্যে আঘাত করে, 10 জনের নাম 10টা দিয়ে সেভ করে রাখছে। হ্যাঁ, কারণ নাম লিঙ্কি, পিঙ্কি, ডেইজি, বেবি, হু হু, টুটু, কত কিছু সেভ করে রাখছে। আবার যুবকরা আবার এও আছে, চালাকও আছে, কয় না না, ফরিদের নাম রাখছে ফরিদ। ফরিদের নাম কি লিখছে? ফরিদ। কারণ যদি আরেকজনে ফরিদা দেখে টান দিয়ে কেবল কাল্লা কথা কাছে, ফরিদা দেখলে তো বেটি বেটি লাগে, এর লেগে ফরিদ লিখছে। ও যুবক, বুঝেননি? হায় হায় যুবক, শুনেন বুখারী শরীফের হাদিস। 3 জন লোক বনী ইসরাইলের পাহাড়ের পাদদেশ অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তুফান, বৃষ্টি, ঠান্ডা, এগুলো থেকে বাঁচার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে উপর থেকে তুফানের বাতাসে একটা পাথর এসে তাদের গুহার মুখে পড়ে গেছে। ওই 3 জন লোক বাঁচার কোনো উপায় ছিল না, বিপদগ্রস্ত, মরে যাবে, মৃত্যু সুনিশ্চিত, দুঃখে দুঃখে মরা ছাড়া তাদের জীবনের শেষ কোনো আর কোনো উপায় ছিল না।
পরে তারা তিনজনে পরামর্শ করলো, চলো আমরা আল্লাহর কাছে জীবনের তিনটা কর্মকে উপস্থাপন করে দেওয়া করি। তো একজনে, আমার বলার যে উদ্দেশ্য মূল ওটাই আমি বলছি, কারণ বিস্তারিত বললে সময় লাগবে। একজন বলতেছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কেমন ভালোবাসা? 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। আল্লাহ আমার চাচাতো বোনের প্রতি আমার একটা আসক্তি ছিল। আমি সবসময় মনে করতাম আমার একটা মনের তামান্না তুই পুরে ফেলে দিবি, আমি তোর লগে একটু সময় কাটাতে চাই। আল্লাহ আমার বোন সবসময় আমাকে বিনয় করছে, সবসময় আমাকে উপেক্ষা করছে। একবার হলো কি, আমাদের এলাকায় দুর্ভিক্ষ হলো, খাবার দাবারের অভাবে আমার চাচাতো বোন আমার কাছে আসছে সহযোগিতার জন্য। আমি বলছি, ও সুযোগ তো পেয়ে গেছি, তোমারে আমি যে চাইছিলাম আমার সাথে একান্ত হওয়ার জন্য, কিছু মনের চাহিদা পূরণের জন্য, ওটা যদি দাও তাহলে আমি তোমার হেল্প করবো। আমার বোন তার ইজ্জত বিক্রি করে হেল্প নিল, আমি তাকে সহযোগিতা করলাম। এরপরে তার সাথে যে চুক্তি অনুপাতে আমরা দরজা লাগালাম, জানালা লাগালাম, রুমে গেলাম, বোন নিচে আমি উপরে, তার দিকে উদ্যত হচ্ছি। এমন টাইমে আমার বোন বলছে, ভাইয়া আল্লাহকে ভয় করো, আর আল্লাহ আমাকে যে সিলটা দিয়েছে এটা তুমি ধ্বংস করে দিও না, তুমি আমার মোহরটাকে নষ্ট করে দিও না। ও আল্লাহ, আমার বোন আল্লাহকে ভয় করো আর আমার সিলটা নষ্ট করো না বলার সাথে সাথে আমি ওখান থেকে বের হয়ে দরজা খুলে চলে আসছি। মালিক, যদি আমার বোনের ইজ্জত বাঁচানোটা আপনার কাছে ভালো লাগে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন, লোকটা দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথর সরতে দেরি নেই। ও ভাই, আজকে পটাইয়া কতজনের ইজ্জত নষ্ট করছো, ও কতজনের ধ্বংস করছো। খোদার কসম, বনি ইসরাইল বিপদে পড়িনা আরেকজনের ইজ্জত বাঁচানোর কারণে মুক্ত হয়। তুমি আরেকজনের ইজ্জত রক্ষা করো, দেখবা বিপদেই পড়বে না, কারণ তুমি উম্মতে মুহাম্মদ। এজন্য ভাই আমরা এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খেলা খেলি বাদ দেই, এই সমস্ত তামাশা বাদ দেই, নিজের জীবনটাকে পরিচ্ছন্ন রাখি। কারণ আমার আজকের পরিচ্ছন্নতাই আগামী জীবনের পরিচ্ছন্নতার উপরে, আগামী জীবনের পরিচ্ছন্নতা আজকের পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। 5 নম্বর আমাদের যুবকদেরকে নষ্ট করতেছে, 5 নম্বর মোবাইল ফোন। কি মোবাইল ফোন? মোবাইলের মধ্যে গেমিং আছে, তারপরে ফেসবুক আছে, ইউটিউব আছে, এরপরে বিবো লাইভ আছে, ইমো লাইভ আছে, আরো কত রঙের লাইভ প্রোগ্রাম আছে, বিভিন্ন ভাবে চ্যাটিং করা যায়। এর মধ্যে আবার গুগল মামুর পচা নষ্ট লিঙ্ক আছে। আবার এটা নিয়ন্ত্রণ করে কারা? আমি দেখি ইউটিউবে ঢুকা মক্কা দেখতে চাই, মক্কা তো হজ দেখবো, মক্কা ওমা মক্কা চলতেছে, নিচে দিয়ে দেখি মিস্টার বিন দেওয়া যায়, তো দিসি কুতা ওমা মিস্টার বিন চলতেছে, দেখে কমেন্ট করে দেওয়া যায়, দিসি কুতা এবার দেখি ওমা যেতে যেতে কই গেছি কার খবর নেই। বুঝেন না? সিরিয়াল আমাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করে, ওরা একটার পর একটা আমাকে এনে দেয় যে কোথায় চলে গেছে খবর নেই। এই যে যুবকরা মনে করেন কোরআন তেলাওয়াত করে, তো হঠাৎ করে মোবাইলের মধ্যে টুস করে একটা নোটিফিকেশন আসছে, কি যে ফেসবুকে, আরে কি আছে একটু দেখা লো, এমন করে ঢুকছে না, ঢুকছে চলতেছে আধা ঘন্টা নেই মোবাইলের ভিতরে ঢুকছে, কোরআন শরীফের মধ্যে আঙ্গুল দিয়া। বুঝলেন না? দেখেন এই মুরব্বীগণকে জিজ্ঞেস করেন, একটা সময় সুন্নত পড়ে ফরজের মাঝখানে কোরআন তেলাওয়াত করতো, সুন্নত পড়ে ফরজের মাঝখানে 3 মিনিট আছে তাসবিহটা নিয়ে ইল্লাল্লাহর জিকির করতো। আর এখনকার যুবকেরা সুন্নত পড়ছে, ফরজের আগে 2 মিনিট আছে মোবাইলটা নিয়ে এসেছে। এখন আর কোরআন শরীফও নেই, তাসবিহ নেই, এখন মোবাইলে ফেসবুকে পোস্ট করছি না। এই যে ঘুমানোর সময় ফেসবুকে পোস্ট করছে, ঘুম থেকে উঠা চোখ আমরা ভালো করে খোলে না, এর মধ্যে লইয়া আমার কমেন্টস কে কি করছে একটু দেখি। ঘুমের থেকে উঠতে প্রথম কমেন্টস দেখে, লাইক করে এসে দেয়, শেয়ার করে এসে দেখে, কথা আফসোস এই মোবাইলে আমাদেরকে খেয়ে ফেলেছে। এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যুব সমাজকে বলছি, ভাইও আমাদের 5টা কারণ বলছি। 1 নম্বর দ্বীনি শিক্ষা না থাকা, 2 নম্বর নেশা, 3 নম্বর খেলাধুলা, 4 নম্বর অবৈধ প্রেম সম্পর্ক, 5 নম্বর মোবাইল ফোন। এই 5টা জিনিসকে যদি আমরা আজকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি এগুলো নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞ কোনো আলেমের সংসদে আমরা যেতে পারি, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে নিজেকে যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ আজকেও আমরা জামানার খাজা মুঈনুদ্দিন চিশতি হতে পারবো। এই যুগের সবচেয়ে বড় আমাদের শত্রু এগুলো, আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। এই সমস্ত গরিহিত, অমার্জনীয়, অসুন্দর এবং
আমাদের জীবন ধ্বংসকারী কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।